নমস্কার বন্ধুরা, আমি পপি উপবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে কতগুলো গোলাপ গাছ রয়েছে আমার। সেই গোলাপ গাছগুলোকে সারা বছর কিভাবে সুস্থ রাখতে হয় সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার অভিজ্ঞতা থেকে আমি ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত কিভাবে গোলাপ গাছগুলো রাখতে হবে তা নিয়েই আপনাদের জানাবো। তার আগে আমি দেখিয়ে নিচ্ছি যে আমার গোলাপ গাছগুলো কত সুন্দর আছে। এই যে এখানে আমার প্রতিটি গোলাপ গাছ ভীষণ সুন্দর চেহারা নিয়েছে, নতুন নতুন পাতা ছেড়েছে আর প্রচুর ফুল হয়েছে এবছর এবং আরও ফুলের জন্য তৈরি হচ্ছে। তো আপনি যখন এই সময় ফেব্রুয়ারি মাসে কিংবা অক্টোবর মাসে একটা গোলাপ গাছ কিনে আনার সাথে সাথেই কিন্তু এত ফুল পাবেন না। এই যে সমস্ত গাছে কিন্তু পাতা দেখুন, পাতাগুলো পর্যন্ত কিন্তু ভীষণ ভালো আছে। তো এত সুন্দর করে গাছ রাখতে গেলে প্রথমে যখন গোলাপ গাছটা কিনে নিয়ে আসবেন তখন সেই গাছটা যেমন আছে সেভাবেই মাটিতে বসিয়ে দিতে হবে। মাটিতে হাড়ের গুঁড়ো, শিংকুচি দিয়ে আর ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিটা তৈরি করে নিয়ে যেমন গাছটা আনা হয়েছিল, নিচের দিকে যেমন মাটিটা লাগানো ছিল সেই অবস্থাতেই কিন্তু গাছটা বসিয়ে দিতে হবে। কোনো রকম ফুল ডাল কিছু কাটার দরকার নেই। সবাই বলে ফুল কেটে দিলে বেশি ফুল হবে, কিন্তু তার জন্য একটা বছর অপেক্ষা করতে হবে। ওইভাবেই বসিয়ে দিলে তাহলে কিন্তু খুব সহজেই গাছটা বেঁচে যাবে। একটা নতুন গাছ আনার সাথে সাথে কাটাই ছাঁটাই করে ওর রুট যে শিকড়ের গোড়ার যে শিকড়টা ওটা যদি ওটাকে মানে ভেঙে দেওয়া হয়, শিকড়ের ওই বলটা আর কি, মাটির বলটা ভেঙে দেওয়া হয়, তাহলে কিন্তু গাছের উপর অনেকটাই এফেক্ট পড়ে এবং গাছগুলো কিন্তু সেভাবে আর গ্রোথ নিতে পারে না। এখানে আমার দেশি গোলাপও আছে। তো প্রথমে গাছটা এনে ওইভাবে বসিয়ে দেবেন, 1 বছর বাদে যত্ন নেবেন। এবার ফেব্রুয়ারিতে একটা গাছ আনার পরে যখন ওইভাবে বসিয়ে দিলেন, ফেব্রুয়ারি থেকে যখন মার্চে পড়বে, মার্চের দিকে কি এপ্রিলের দিকে একটু গরম পড়লেই কিন্তু গোলাপের পাতাগুলো কুঁকড়ে যেতে শুরু করে এবং কুঁড়িগুলো দেখে মনে হয় যেন পুড়ে পুড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা হয়। রোদে রাখবেন, কিন্তু ওই পোড়া পোড়া অবস্থা হওয়ার কারণ হলো গাছে প্রচুর পরিমাণে তখন পোকা লাগে, যেটা কিন্তু চোখে দেখা যায় না। ওই সময় অবশ্যই কিন্তু নিয়মিত কীটনাশক ব্যবহার করতে হবে 7 দিন থেকে 10 দিনের গ্যাপে। আপনি কাকা স্প্রে করতে পারেন। গাছটা ছবি তোলার জন্য এইভাবে রেখেছি। 7 দিন থেকে 10 দিন অন্তর কাকা স্প্রে করতে হবে কিংবা সুপার সোনাটা, তাহলে কিন্তু ওই পোকার হাত থেকে গাছগুলোকে বাঁচানো যাবে। এই গেল মার্চ এপ্রিল। তারপরে গাছগুলো যেমন হচ্ছে হোক, কোনো ফুল টুল কাটার দরকার নেই, 2-4টে ফুল হবে গরমের সময়, হতে দিন। তারপরে বর্ষার সময় কখনোই ডাল কাটবেন না। গোলাপের ডাল বর্ষার সময় কাটলে কিন্তু পচে যায়। যেখান থেকে আপনি বর্ষায় যদি এইভাবে কাটাই ছাঁটাই করেন অন্য গাছের মতন, তাহলে কিন্তু সেখান থেকে গাছটা আস্তে আস্তে পচে যাবে। যতই কাটবেন ততই পচতে পচতে পুরো গোড়া পর্যন্ত শেষ হয়ে যাবে গাছটা। তার জন্য বর্ষাকালে কিন্তু ডাল কাটাই ছাঁটাই করা যাবে না। তারপরে যখন সেপ্টেম্বর অক্টোবর মাস আসবে, মাঝে মধ্যে এই গোলাপের গোড়ায় কিন্তু এরকম এলা ডাল হয়। এই যে এইগুলো জংলি ডাল, এগুলো কেটে দিতে হবে। এই যে জোরের নিচ থেকে যেসব ডাল বেরোবে সেগুলো কেটে দিতে হবে, ওগুলোকে বলা হয় এলা ডাল। তারপরে সেপ্টেম্বর অক্টোবর মাসে তখন কিন্তু ডাল কাটাই ছাঁটাই করতে হবে। কাটাই ছাঁটাই বলতে কিছুটা ডালপালা কেটে দিলে তখন কিন্তু প্রচুর পরিমাণে গাছে ডাল ভরে যাবে এবং ফুল ভরে যাবে। তখন আপনি ডাল কাটাই ছাঁটাই করার সাথে সাথে গাছের মাটিতে সার প্রয়োগ করবেন। মাটিটা খুঁড়ে নিয়ে ওতে আগেই বলেছি ভার্মি কম্পোস্ট, গোবর সারটা মাটির পক্ষে খুব ভালো, মানে গোলাপের মাটিতে গোবর সার আর হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল এগুলো দিবেন। দিলে পরে সেপ্টেম্বর অক্টোবর থেকে আস্তে আস্তে গাছগুলো আবার বড় হয়ে যাবে, অনেক ফুল হবে এবং সেটা ফেব্রুয়ারি পর্যন্ত হবে।
তারপরে ফেব্রুয়ারি ওই রিপোর্টিংটা সেপ্টেম্বর অক্টোবর মাসেই করতে হবে এবং ডাল কাটা সেপ্টেম্বর অক্টোবর মাসেই করতে হবে। তারপর ফেব্রুয়ারিতে যেমন ফুল হয় হবে, সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, মার্চ এপ্রিলেও হবে। এইভাবে পুরো সারা বছর কিন্তু গোলাপ গাছগুলোকে আপনি যত্ন করে রাখতে পারেন। তবে গোলাপ গাছে গরমের সময় প্রচুর পোকা হয়, ওই যে পাতা কুঁকড়ে যাওয়া ব্যাপারটা, পাতা কুড়ি মনে হয় যেন পুড়ে পুড়ে যাচ্ছে, সেগুলো হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই কাকা স্প্রে করবেন। অনেক সময় দেখা যায় অতিরিক্ত পোকা হলো, তখন নিম তেল কাকা কোনোটাতেই কাজ হচ্ছে না, তখন 7 দিনের গ্যাপে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। একদিন নিম তেল দিলেন, 7 দিন পরে কাকা দিলেন, কিংবা তার 7 দিন পরে সুপার সোনাটা দিলেন। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে গাছে স্প্রে করলে তাহলে কিন্তু আর পোকা হতে পারে না। গোলাপ গাছের জন্য কিন্তু প্রচুর রোদ দরকার, যত রোদ পাবে তত কিন্তু এই গাছে ফুল হবে। আর হচ্ছে জল, গোলাপ গাছে জলও কিন্তু প্রচুর দরকার। এর কিন্তু শিকড় পচে যাওয়ার ব্যাপারটা থাকে না, কিন্তু গাছ যত বড় হয় জলের চাহিদা বাড়ে, তত কিন্তু জল দিতে হবে গাছে। তাহলেই দেখবেন, এভাবে গোলাপ গাছের যত্ন নিলেই দেখবেন যে প্রতিটি গোলাপ গাছ কিন্তু খুব সুন্দর চেহারা নেবে, ছোট হোক বড় হোক। গোলাপ গাছ 1 বছর বাদে তারপরে কাটাই ছাঁটাই করবেন বা রিপোর্টিং করবেন, যাই করবেন, একটা বছর কিন্তু ওকে নিজের মতো বাড়তে দিতে হবে। একটা বিষয় হলো, গরমের সময় যখন প্রচুর রোদ পড়ে, যাদের গাছটা ছাদে থাকে, সারাদিন ছাদে থাকে, তাদের গাছটাকে কিন্তু স্নান করিয়ে দিতে হবে। খুব রোদ ওঠার আগে সকালে আর রোদের পরে সন্ধ্যায় গাছটা পুরোপুরি ভালো করে পাতাগুলো ধুয়ে স্নান করিয়ে দিতে হবে। জলটা কিন্তু তখন বেশি দরকার। এই ছিল গোলাপ গাছের যত্ন। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগলো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে আরও বেশি উৎসাহিত করে। সাথে থাকুন, উপবনের সাথে থাকুন। সবাই ভালো থাকুন। নমস্কার।